আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো নিজের বিবিকে বিয়ে করতে পারে, সন্তানকে এতিম করতে পারে, বাসর ঘর বিবিকে ফেলে দিয়ে জিহাদের ময়দানে জিহাদে গিয়ে শহীদ হতে পারে? পারে না? পারে না? জোরে বলুন। তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। এ মুসলমান, হযরত গাঞ্জালার একটু জীবনী মনে হয়ে গেল। তিনি তো নতুন বিবাহ করেছে, বাসনঘর ফুল সজ্জা, বিবির চেহারা কান ভালো করে দেখে নাই। বছর ঘর ফুল সজ্জা, রাত্রি স্বামী স্ত্রী মধুর মিলন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, আজকে তোমাদের কাছে কি নবী থাকবে না? আজকে তোমাদের কাছে কি রাসূল থাকবে না? আজকে তোমাদের কাছে ইসলাম কোরআন থাকবে না? বলো। সমস্ত সাহাবারা চলে গেলেন। হযরত গাঞ্জালা তিনিও জিহাদের ময়দানে উলঙ্গা তরবারি নিয়ে ছুটবেন। বিবি পিছন থেকে টেনে বলে, স্বামী গো, আমার স্বামী, আপনি যান, মানা করবো না, কিন্তু দয়া করে আপনার উপর গোসলটুকুন ফরজ হয়ে গেছে, আপনি দয়া করে মেহেরবানি করে গোসলটা করে যান। বিবিকে বললেন, বিবিরে, আমি যদি গোসল করব কার জন্য? যে নবী থাকবে না, যে ইসলাম থাকবে না, আমি গোসল করব কার জন্যে? ও বিবি, আমাকে তুমি গোসল করার জন্য বাধা দিও না। হযরত গাঞ্জালা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন এবং তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। ইসলামের দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, সাহাবারা শোনো, তোমরা লাশগুলাকে এক জায়গায় তোমরা জমা করো। সমস্ত সাহাবাদের লাশগুলাকে এক জায়গায় যখন জমা করা হলো, নবী বললেন, সাহাবা, তোমরা লাশগুলাকে দাফনের ব্যবস্থা করো। ইতিমধ্যে হযরত গাঞ্জালার বিবি গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের গোসল করানো হয় না। নবী গো, আমার স্বামী গাঞ্জালাকে দয়া করে মেহেরবানি করে একটু আপনি গোসলটুকু দিয়ে দেবেন গো নবী। রাসূলুল্লাহ বললেন, সাহাবা, আমার গাঞ্জালার লাশটা তোমরা খুঁজে বের করো। কোথাও যখন পাওয়া গেল না, কিছুক্ষণ পর আকাশের দিকে নবীজি যখন তাকিয়ে দেখলেন, টোপে টুপি পানি জানে নিচের দিকে পড়তে শুরু করেছে। লাশটা হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ হযরত গাঞ্জালার চেহারার দিকে তাকিয়ে বলে, আরে গাঞ্জালা, জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই, নতুন বিবাহ করে বাসুর ঘরে ফুল সজ্জার ঘরে রেখে দিয়ে চলে এসেছ। ও হানজালা, রাসূলুল্লাহ চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহর নবী হানজালার বিবিকে বললেন, ও হানজালার বিবি গো, আমার আল্লাহ আমার হানজালার উপর এত খুশি হয়েছে, তাকে দুনিয়ার কোন পানি দ্বারা আমার আল্লাহ গোসল দেন না। হাউজ কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ গোসল টুকুন দিয়েছে। ও হানজালার বিবি, তুমি কোনো চিন্তা করো না। যে মুসলমানেরা জীবনের পরোয়া করে না, বিবির মায়া করে না, সন্তানের মায়া করে না, সেই মুসলমানদের মসজিদ কেড়ে নিবে, সে মুসলমানদের মাদ্রাসা কেড়ে নিবে, সে মুসলমানদের কোরআন কেড়ে নিবে। এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ।
কেউ কেউ তুলল না, ওরা মনে করছে হাত বের করছি না ঠান্ডায় খামা খাই। আচ্ছা বলুন তো, যে তুললো সে জিতলো না হারলো? যে তুলে দিল সে জিতে গেল, আর যে তুলতে পারলো না সে কি হলো? জোরে বলুন। হেরে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? এই গ্রামটার নাম কি? ককটি। কোন থানা? কুমারগঞ্জ। ওই কুমারগঞ্জ নাকি? হ্যাঁ, এই তো কুমারগঞ্জ এখানে নাকি? হ্যাঁ, কুমারগঞ্জ থানা। এভাবে এই গ্রামের লোক বড় চালাক। বদনা বোঝেন না? বদনা বুঝেন? লুটা বদনায় গিয়ে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? হ্যাঁ, পায়খানা করতে। ও পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনায় পানি নাই। কি রে? দেখতে বদনা ফুটো হয়ে গেছে, বাবা পানি সব শেষ। বুঝে আরে কাল মুর্শিদাবাদ থেকে আজিজুল হক আইলো, তাই ঠগাইতে পারলো না, আর এই বদনা ঠগিয়ে ফেললি। তুই দাঁড়া, কালি কি কি করে ঠগাস? ও আবার তারপরের দিন পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফেলবো। দেখি কি করে ঠগাস। এ বাবা, আর ঠকলো না জিতলো? আজ ঠকলো। তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না ঠকে গেল। ও মুসলমান, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো দাম নাই। কখন আছি কখন চলে যাব। কত যুবক কত তরুণ আমাদের সামনে চলে গেল, কত যুবক লরির চাকায় চলে গেল, কত তরুণ মোটর সাইকেল নিয়ে লরির ডাম্পারের চাকাতে চলে গেল, কুচি কুচি হয়ে গেল, থান হয়ে গেল। যুবক, মরণের পরে আর একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো কবর। যে কবরের কথা তো আমার মনে হয়ে গেল। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা এসা খাদিজার ঘরে শোয়া, ওর উপর মাথা দিয়ে নবীজি শুয়ে আছেন। নবী বললেন, খাদিজা তোমার চোখে পানি কেন, একটু বলবা? খাদিজা বলেন, নবী গো আমি কেন কান্না করি আপনি কি জানেন না? বলে, খাদিজা রে আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না, এই জন্য তুমি কান্না করো না। হযরতে খাদিজা বলে, নবী গো আমি এই জন্য কান্না করি নাই, তুমি কেন কান্না করো বলো? তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না। চুলো বলেন না কি বলেন? জামা বোনের রান্না করে ওটাকে কি বলে? চুলা। চুলা জ্বলে নাই, এই জন্য তুমি নাকি কান্না করো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি জীবনেও কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি না, নবী গো আপনি কোন পথে খরচ করেছেন আমি কোনোদিন বলি না। ওগো নবী আমি কেন কান্না করি শুনবেন? বলে, খাদিজা বলো। বলে, নবী কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর, যে কবরে বন্ধু নাই বান্ধবী নাই, যে কবরে সাথী নাই, যে কবরে বিছানা নাই, বাইক নাই, লাইট নাই, যে কবরে কোনো বাতি নাই। নবী গো আমি খাদিজা ওই কবর দিকে বড় ভয় পাই। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কোনো চিন্তা করো না, তুমি কি জানো না আমার আল্লাহ ওই কবরের ভিতরে আমার 2 জন বিবিকে তোমার জন্য পাহারাদার রাখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। চুপ। আনন্দে নাকি? আনন্দে বন্ধ হলো না। মেয়েদের ভিতরে একটু হিংসা আছে, আছে না নাই? জোরে বলুন। কারোর উপর যদি রাগ হয়
মারেন না। কি করবেন বলেন দেখিনি? और डबल बिही दिए दिबेन जा साला मरगा जा देखबेन डबल बिही दिए दिबेन डबल बिही बुझेन ना ए कथा बोलेन ना केन बुझेन ना डबल बिही दिबेन देखबेन ठेला बुझबे জ্বালা কি বুঝছেন আপনারা বলুন হ্যাঁ সবথেকে তিতো কি কালো কোকিল কালো কালো মাথার কে তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর আর তার চাহিদা বেশি তিতা 203-এর ঘর চাকা গোল পয়সা গোল গোল আলু গোল তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। এ দরদি মুসলমানেরা মা খাদিজা তিনি বললেন নবী গো ওই দুইজন মহিলাকে একটু আমায় বলবে। রাসূলুল্লাহ বললেন খাদিজা সর্বপ্রথম ওই মহিলা যে মহিলার সঙ্গে আমার আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ভিতরে দুইজনের সঙ্গে বিবাহ দেবেন তার মধ্যে একজন হলেন তিনি যিনি হলেন আসিয়া তার স্বামীর নাম হলো ফেরাউন ফেরাউনের বিবি বলে রাসূলুল্লাহ কিরকম ভাবে বলে ও খাদিজা ভালো করে শুনে নাও দুনিয়ার জমিনে মিশরের জমিনে ওই ফেরাউন যখন বলেছিল আমি তোমাদের আনা রব্বুকুমুল আলা আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের রব নয় সবাই ওকে মেনেছিল কিন্তু তার বিবি আসিয়া মানে না। এত অত্যাচার করা হলো এত জুলুম করা হলো এত জুলুম করা হলো জল্লাদকে বলা হলো জল্লাদ রে মা যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা বলে না মানবে রব বলে না মানবে ততক্ষণ পর্যন্ত বেদম পিটুনি শুরু করে দে। আসিয়াকে বেদম পিটুনি শুরু করা হলো মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে প্যারাক মারা হলো কাঠের উপর প্যারাক মেরে দিয়ে উলঙ্গা করে দিল সমস্ত শরীর উলঙ্গা করে বুকের উপর পাথর দেওয়া হলো পায়ে পিঠের তুলে নিচের তলে নিচে আপনার প্যারাক দেওয়া হলো। প্যারাক বোঝেন না কি গো প্যারাক বোঝেন না আপনারা প্যারাক দেওয়া হলো। জল্লাদ বলে আসিয়া যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীকে না বলে মানবা খোদা না বলবা ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। বেদম মার শুরু হয়ে গেল নারী দেহ নরম দেহ ওই প্যারাকের কাটা গুলা একটা 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 করে শরীরে ঢুকে যায় শরীর দিয়ে রক্ত বেরিয়ে যায়। আমার আল্লাহ বললেন ফেরেশতা শোনো আমি আর সহ্য করতে পারি না আমার আসিয়ার জন্য মৃত্যুর আগে তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও 8টা জান্নাতের দরজা খুলে দাও মৃত্যুর আগ পর্যন্ত জানে সে দুনিয়ার জমিনে 8টা জান্নাতের দরজা দেখতে দেখতে জেনে সে মারা যায়। হযরত আসিয়ার উপর এত অত্যাচার হয়েছিল তারপরও আল্লাহর দিল ছেড়ে না আল্লাহর হুকুম ছেড়ে দেয় না আল্লাহর দিনকে ছেড়ে দেয় না। আজকে আমাদের এত সুখ এত আরাম এত আয়েশ এত খাবার এত জিনিস তারপরও মসজিদে নামাজ পড়ি না তারপরও আল্লাহ চিনি না আজ পরে আল্লাহ চিনি না তারপরও নামাজ আমাদের জীবনে পড়তে মন চাই না। মুসলমান গো এই নামাজের জন্য প্যারা নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছেন উহুদের প্রান্তে মার খেয়েছেন বদরের প্রান্তে মার খেলেন তাইফের ময়দানে এত নবী রক্ত জড়িয়ে দিল তিনি তো দয়ার নবী মায়ার নবী তিনি তো
মাসুম, তিনি তো বেগুনাহ। আমার আল্লাহ বলেন নবী গো, আপনাকে মক্কায় থাকা যাবে না, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিনের সুকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়াইয়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। এখনো নবী উম্মতের লাগিয়া, এখনো নবী উম্মতের লাগিয়া শুয়ে আছে মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানা শুয়ে যাও। আজ নবী গো আমার গড়াইয়া বাজার, হিজরত করে চলেন মদিনায়।